আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হয়তো অনেকেই জানেন না, আর যারা জানেন তারা তো অবশ্যই খেয়েছেন, এটা টেস্ট কেমন ভালো করেই জানেন। আচ্ছা, যাই হোক, এখন রেসিপিটি আমি শুরু করব। এর জন্য এখানে আমি এক টুকরো গরু মাংস কিমা করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর শুকনো মরিচ, আর নিয়েছি কাঁচামরিচ। এখন আমি এই সবগুলো উপকরণ দিয়ে দেব প্যানের মধ্যে। আর প্যানের মধ্যে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আর দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি একটু সরিষার তেলও ব্যবহার করেছি, কারণ এই কিমাটা রান্না করার জন্য আমি একটু তেল ব্যবহার করেছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আর এখানে সরিষার তেলটা ব্যবহার করলেই কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হবে। আর এখানে সামান্য পানি দিয়ে এখন আমি এই কিমাটাকে রান্না করে নেব। আর এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দিতে হবে না, অল্প পরিমাণে পানি দিলেই কিন্তু কিমাটা রান্না হয়ে যাবে। আর যেহেতু কিছুদিন আগে ঈদ চলে গেল, আর এই ঈদে কিন্তু প্রচুর মাংস খাওয়া হয়, আর মাংস দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। কিন্তু এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই কিমাটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে নেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু তৈরি হয়ে গেল মাংসের ভর্তা। আর এই ভর্তাটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।